জীবন মানেই জি বাংলা জীবনযুদ্ধে আরও একটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বলতে পারো এটা একটা ধারাবাহিক পর্ব, যেমন সিরিয়াল, মেগা সিরিয়াল চলে সেরকমই। তো ইউটিউবে আমরা সকলে আসি নিজেদের কর্মকাণ্ডগুলোকে একটু শেয়ার করে নেওয়ার জন্য। তো আমিও সেরকম ছোটো ছোটো ক্লিপগুলোকে তুলে রাখি তোমাদের সামনে উপস্থাপন করবো বলে। এটিই আমার একটা মানে ভালো লাগার একটা বা বেঁচে থাকার একটা ওষুধ। কারণ আমার বাড়ির ফ্যামিলি কেউই পছন্দ করে না আমি ইউটিউব করি, এখনও পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমার মাও খুব একটা পছন্দ করে না। ছেলে তো মোবাইলটাকে ধরা দেখলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো তবুও আমি নিজেকে প্রেজেন্ট না করেও এই ছোট্ট ক্লিপগুলো তুলে ধরি তোমাদেরকে দেখাবো বলে। তোমরা পাশে আছো বলেই আজকে আমি 1 থেকে 1,500 জন পরিবারের সদস্যকে আনতে পেরেছি। আশা করছি আগামীতেও তোমরা আমার অবশ্যই সাথে থাকবে। তো এই ভিডিওটা আগের করা। রান্না করেছিলাম সাদা ভাত, মুরগির মাংসের ঝোল, মাছের ঝোল আর টক ডাল। তো মুরগির মাংস যেহেতু আমরা খাই না, আমি বা আমার মা খাই না, তো সেই জন্য আমার ছেলের জন্য একটু অল্প করেই এনেছিলাম। তো কদিন থেকে বলছে মা একটু মাংস এনে দাও, তো তার জন্য একটু মাংস এনে দিয়েছিলাম। আর রুই মাছের লেজটা এনেছিলাম। কাতল মাছের লেজটা খেতে আমি খুব ভালোবাসি, তাই লেজের থেকে আমি সবসময় মাছ আনলে আনি, পেটির থেকে আনিই না বলতে পারো। তো এই যে পেঁয়াজিও ভেজে নিয়েছি, গরম গরম পেঁয়াজি, এটা আগেরই করা ছিল, সেই ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজিগুলোকে গরম গরম করে নিয়েছি। তো ডাল দিয়ে পেঁয়াজি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এই লেজ নিয়ে তো বসে পড়লাম। এবার লেজের মধ্যে যে কালো কালো মাংসগুলো, ছোটোবেলা মা বলতো এগুলো হরিণের মাংস। আমার মনে মানে প্রচণ্ড কিউরিসিটি যে হরিণটা এটার ভেতরে ঢুকলো কী করে রে বাবা। তো যাই হোক, ছোটোবেলাও হারিয়ে গেছে, সেই কথাগুলোও হারিয়ে গেছে। কেমন লাগলো